নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। আমি আবারও চলে এসেছি আজ শ্রুতির আরেকটি নতুন পর্বে। তোমাদের জীবন নিশ্চয়ই খুব সুন্দর কাটছে। জানি প্রতিদিন আমাদের বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তবে এই লড়াইয়ের মাঝে 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 হাসতে, উদ্ভট কিছু ভাবতে, উদ্ভট কল্পনার মাধ্যমে হাসতে আমাদের সকলেরই ভালো লাগে। নীলা মজুমদারের কথায় দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ মানুষের লেগেই আছে। সেই সব মেনে নিয়েও যারা প্রাণ খুলে হাসতে পারে তারা শুধু ভাগ্যবানই নয়, গুণবানও বটে। হাসির নাটক কিংবা হাসির ছবি দেখে লোকে যেমন হাসে, হাসির গল্প পড়েও তেমনই হাসে, এবং আরও কম খরচায়, কম কষ্টে, বেশিক্ষণ ধরে, বারে বারে। এই ভাবনা থেকেই আমার একটি ছোট্ট প্রয়াস, কিছু হাসির গল্পের উপস্থাপনা, সেই সঙ্গে কয়েকজন সুরসিক বাঙালি লেখকের সঙ্গে সকলের পরিচয় ঘটিয়ে দেওয়া। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বে থাকছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুধরের কুমির শিকার। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে। তোমার আবাদে ওই জলা জমিতে কুমির কি রূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়। কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। একবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। ইহার দেহ বৃহৎ, তাল গাছের ন্যায় বড়, ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এই কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শীত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙ্গলে জল আনিয়া দেয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার পর লাঙ্গলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সেই নিমিত্ত ও পথ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুমিরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাই, এইরূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকো ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্ব দেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহু মূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া ওই গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নঙ্গর কিনিয়া উগো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তাহার পর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির একটা মানুষ খাইয়াছে। ৪ দিন পূর্বে এক সাঁওতালনি বুড়ি
বেগুন মাথায় করিয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ি সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নঙ্গরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। নঙ্গরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আমরা আর কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নঙ্গরবিদ্ধ বাছুরকে কুমিরে গিলিয়াছে। বড়শির ন্যায় নঙ্গর কুমিরের মুখে বিধিয়া গিয়াছে। তাড়াতাড়ি 50 জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি। ওই কথা শুনিয়া চারদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়াইয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে সে জাহাজের দড়া বা ছিঁড়িয়া যায়, কখনো ভয় হইল গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া পড়ে। নিশ্চয় একটা না একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি করিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোকে তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুমির হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোরা বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাতি আনাইয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? অন্যান্য শত্রুগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই, আর দুঃখের কথা। কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতাল বুড়ি 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সে পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পুড়িয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপর করিয়াছে। সেই বেগুনগুলি সম্মুখে ভাগ করিয়া রাখিয়াছে। ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন,
তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পরিয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, ও গহনা আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। কিউ মিউ করিয়া বুড়ি আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ কাঁড় বাঁশ ও লাঠি সোটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ লইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সেই মাগিকে ঘরে লইয়া গেল। দিন কয়েক শূকর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল। পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময়ে প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি। জম্বুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প, কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এই কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ? নিশ্চয় প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়িয়া আছি। লম্বোধর জিজ্ঞাসা করিলেন, সেই কুমির যদি তাল গাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? জম্বুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সেই কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল।